নমস্কার, রান্নার রসায়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রান্নাঘরে বানানো হবে রুই মাছের কালিয়া। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে মাছগুলোতে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াইয়ে 4 চামচ সর্ষের তেল দেব। তেল গরম হলে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে মিডিয়াম আঁচে হালকা বাদামি করে ভেজে তুলে নেব। পেঁয়াজ ভাজার সেই তেলেই সব মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে তেলে এক এক করে গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং ৮ চা চামচ গোটা জিরে ফোড়ন দিতে হবে। এরপর তার মধ্যে ১ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দেব যাতে হলুদটা না পুড়ে যায়। তারপর ধনে গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ দিয়ে নেড়ে নিতে হবে। এরপর এক এক করে সব বাটা মশলাগুলো দিতে হবে, যেমন কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ, জিরে বাটা ২ চা চামচ এবং আদা বাটা ১.৫ চা চামচ। আমরা মশলাটা কিন্তু কষাবো সেই মাঝারি আঁচেই, যাতে পুড়ে না যায়। বাটা মশলাগুলো দেওয়ার পরে স্বাদ মতন লবণ যোগ করব। মশলা থেকে তেল বেরোলে একটি মাঝারি মাপের পেঁয়াজ বাটা দিয়ে দেব। মশলাটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। এরপর ১ চা চামচ ঘি যোগ করব। পেঁয়াজের মধ্যে ঘি দিলে গন্ধটা একটু ভালোই বেরোয়। ২ মিনিট কষানোর পরে ২ চামচ ফ্যাটানো টক দই দেব এবং লম্বা করে চিড়ে রাখা কিশমিশের টুকরো দেব ১০টা মতো। স্বাদের ব্যালেন্স করার জন্য 1/3 চা চামচ চিনি দেব। দু ৩ মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর ২টো পাকা লঙ্কা দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলা থেকে তেল বেরিয়ে গেলে ১৫০ গ্রাম গরম জল যোগ করব। জল ফুটে গেলে সমস্ত মাছগুলো দিয়ে দেব এবং কড়াইটা ঢাকা দিয়ে দেব। এবং আবারও বলছি, আঁচ থাকবে কিন্তু একদম মাঝারি। ২-৩ মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা সরিয়ে খুন্তি দিয়ে ঝোলটা একটু নেড়ে নিতে হবে। তারপর ঝোলের ওপরে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে আরেকবার কড়াইয়ের ঢাকা দিয়ে রাখতে হবে। মিনিট খানেক পর আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।